হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি লাইফ। তোমরা আজকে দেখছো বাংলাদেশ ভ্রমণ পর্ব 3। যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো আমাদের চ্যানেলটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো প্লিজ। চলো আজকে জার্নি শুরু করা যাক। আমরা যাব কক্সবাজার। তো আগের দিন এসে আমরা এনআর ট্রাভেলসের একটা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম শ্যামলী বাসের সিটগুলো বেশ ছিল কমফোর্টেবল আর বেশ চওড়া ছিল, পুশব্যাক সিট ছিল। যেহেতু বাস ছাড়ার টাইম ছিল রাত 9টায়, তো আমরা খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, মামির হাতের রান্না খেয়ে বেরিয়েছিলাম। আর রাস্তা যেতে যেতে আমাদের কুমিল্লায় ফার্স্ট হল্ট দিল খাওয়া দাওয়া করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। কুমিল্লা একটা বড় একটা হোটেলে আমরা দাঁড়িয়েছিলাম, মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে দাঁড়ালো ভোরবেলা একটা হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। ভোর আমরা চট্টগ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখো সিনারিটা কত সুন্দর, সবুজ গাছপালা, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। আর এই যে পৌঁছে গেছি আমরা কক্সবাজার। এই যে শ্যামলী বাস আমাদের নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে তাদের বাস স্ট্যান্ডে। আর এই দিকে সোজা হেঁটে গেলে, বাস যেদিকে নামাচ্ছে এই সোজা হেঁটে গেলে সামনেই আছে কক্সবাজার বিচ। সারা রাতে জার্নির পরে খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগে পরোটা আর ডিম ভাজা খেয়ে নিলাম এখানে বসে। বিচের পাশেই ছিল হোটেলটা। আর এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, অনেকটা এরিয়া জুড়ে। আর এই দেখো যত ছাতা মেলা রয়েছে এখানে, সব এক একটা চেয়ার। তো আমরা এখানে একটু বসে আরাম করে তারপরে স্নান টান করে খিদে পেয়ে গেছিলো, দুপুরে খেতে চলে এসেছি। আর এদের এখানে বেশ থালি সিস্টেম আছে। এখানে থালিতে থাকে ভাত, ডাল, সবজি, 3 রকমের ভর্তা, একটা প্যাকেজ। আর যদি তুমি মাছ, মাংস, ডিম এক্সট্রা নাও সেটা আলাদা। আমরা মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম। খেয়ে দিয়ে এই সমুদ্র সৈকতের পাশেই বেশ বসার একটা জায়গা আছে, গাছপালা ঘেরা, এখানে ঘোড়াও চড়ে। তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে সূর্য নামতে না নামতে আমরা চলে আসলাম সমুদ্র পাড়ে। আর এই সন্ধ্যাবেলাটা, এই সমুদ্রের পাড়টা একটা আলাদাই রকম রূপ নেয়। আমরা দিনের বেলা যখন এসেছিলাম এতটাও লোকজন ছিল না, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হলো অনেক লোকজন আসছে। আর এমনকি এখানে বোর্ড লাগিয়ে ব্যাটারি দিয়ে ফোনের চার্জ দেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছে। এরা কিছু টাকা নিচ্ছে, তার বদলে চার্জ দিয়ে দিচ্ছে। এই দেখো সমুদ্রের পাড়ে অনেক দোকানও বসে। তো সমুদ্রের পাড়ে ঘুরে দোকান ঘুরে আমরা এখন আবার ফিরবো মামার বাড়িতে। এই যে বাস শ্যামলী ট্রাভেলসের, এনআর ট্রাভেলস থেকে আবার টিকিট কেটেছিলাম এই শ্যামলীর বাস। আমরা এখন কক্সবাজার ছেড়ে বেরিয়ে পড়েছি রাস্তায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আবার ফিরবো আমরা মামার বাড়ি। মাঝরাতে সবে চোখ লেগে এসেছিলো। আর এই দেখো বাসের অবস্থা, আমি তো ছিটকে পুরো ইঞ্জিনের সামনে চলে এসেছিলাম। পুরো লরির সাথে মুখোমুখি পুরো বাসের অ্যাক্সিডেন্ট। অনেক দেখেছিলাম ভিডিওতে আগে বাংলাদেশে ওভারটেক করতে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট হয় হ্যানা তেনা, কিন্তু এটা যে আমাদের নিজেদের সাথেই ঘটে যাবে এটা ভাবতে পারিনি কখনো। কিন্তু যাই হোক, অল্প কিছুর মধ্যে দিয়ে গেছে, সেরকম কিছু হয়নি। কিন্তু আমাদের পেছনের সিটে, আমরা একদম সামনের সিটে ছিলাম, পেছনের সিটে যারা ছিল তাদের অনেকে দেখলাম নাক কপাল ফেটে গেছে। এই বাসটা তো আর যাবে না, তো পেছনে একটা শ্যামলীর আরেকটা গাড়ি আসছিল, তো ওই গাড়িতেই আমাদের সবাইকেই তুলে দিল। তাতেও ঝামেলা, কারণ তাদের ওই গাড়িতেও বুকিং ছিল যাদের, তারা সিট নিয়ে একটু ঝামেলা করছে। তো অতঃপর আমরা ওই বাসে করেই ফিরলাম। পরে যে বাসটা ছিল সেটাতে করেই ফিরলাম ভোরবেলা। আমাদের নারায়ণগঞ্জে নামালো না, আমাদের তারও অনেক আগে নামিয়ে দিল। আর আমরা এই সিএনজি, বাংলাদেশে যে সিএনজি করে পৌঁছালাম নারায়ণগঞ্জে। অ্যাক্সিডেন্টে হাঁটুতে একটু চোট লেগেছে, কিন্তু সেই সময় বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। মামার বা বাবারও হয়তো লেগেছে, কিন্তু তারা যেহেতু সিনিয়র ছিল আমার থেকে, তো আমি যেহেতু ভয় পেয়ে যাবো সেই কারণে কিছু বলেনি। আমরা যেহেতু সকাল বাড়ি ফিরে এসেছিলাম, তো গোটা দিন রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু আশেপাশের মন্দির, বাজার এরিয়া একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো তারপরে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। হাতে মাত্র আছে আর একটা দিন, তো সেই দিনটা নষ্ট না করে একটু ঘুরে আসলাম ঢাকা থেকে। বাবা একটু চিন্তিত ছিল আমাকে নিয়ে, যে কি হয়েছে কি না হয়েছে, একটু ভয় পেয়ে গেছিলো, তো বেশি দূরে কোথাও যাওয়া হয়নি। এই যে পাশে বসে দেখছো এই হচ্ছে আমার মামার ছেলে, তো এই আমাদের নিয়ে গেছিলো ঢাকায় ঘুরতে। এখানে কোথাও যেতে গেলে ট্রেন খুব কমই ইউজ করে দেখলাম, বেশিরভাগ বাস, মানে বাস চারিদিকে শুধু বাস, এই ট্রাভেলস শুধু বাস। আর এই আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে গুলিস্তান বাজারে বাস ডিপো আছে, প্রচুর বড়। মানে
এই বাজার থেকে তুমি বাংলাদেশের যে কোনো জায়গা যাওয়ার বাস তুমি এখান থেকে পেয়ে যাবে, যে কোনো জায়গায় যাওয়ার বাস তুমি এখান থেকে পেয়ে যাবেই। আমরা গুলিস্তান বাজার থেকে এগিয়ে এসে একটা রিক্সায় চেপেছি, আর এই দেখো বসার স্টাইলটা দেখো, তিনজন যেহেতু উঠেছি, সিট তো দুজনের বসার, যেহেতু তিনজন উঠেছি তো দাদা এইভাবে উঠে বসে রয়েছে পেছনের সাইডে। রিক্সায় যেতে যেতে আমরা চারিপাশে দেখছিলাম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আর এটা হচ্ছে শহীদ মিনার। এখান থেকে আমরা রাস্তায় যেতে যেতে এই দেখো বেশ সিনারিটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দোয়েল পাখি, জাতীয় পাখি বাংলাদেশের। আর এই আমরা পৌঁছে গেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। দিনটায় প্রচণ্ড গরম ছিল, তো ক্যাম্পাসে ঘুরেই আমরা রাস্তা দিয়ে আবার চলে আসলাম গুলিস্তান মার্কেটে। তো এই দেখো দোতলা বাস, অনেকদিন দোতলা বাস চড়া হয় না, তো এই বাসটা গুলিস্তান মার্কেট থেকে যায় মামার বাড়ি, মানে নারায়ণগঞ্জের ওই সাইডে। তো আমরা বললাম যে চলো, বাবাকে বললাম, দাদাকেও বললাম যে চলো দোতলা বাসে করেই যাই। তো 45 টাকা দিয়ে টিকিট কেটে দোতলায় উঠে একদম ফ্রন্ট সিটে বসেছি। আর গাড়ি যখন চলা শুরু করেছে গুলিস্তান মার্কেটটা পার করে, এতটা হাওয়া দিচ্ছে মানে দারুণ লাগছিল। আর পরের দিন সকালে বাড়ি ফেরার পালা। আমরা সকাল সকাল পৌঁছে গেছি শ্যামলীর এনআর ট্রাভেলসে। এখন বাজে সকাল 7টা বাজতে 5 মিনিট বাকি। দাদা মামা সবাই আমাদের এগিয়ে দিতে এসেছে, মানে বাসে তুলে দেবে, তারপরে আমরা পৌঁছে যাব বাড়িতে। এই হচ্ছে শ্যামলীর বাস। আমার জীবনের প্রথম শ্যামলী বাসে উঠেছি, তাও আবার বাংলাদেশের এনআর ট্রাভেলস। বাড়ি ফেরার জন্য একদম বাংলাদেশ থেকে আমরা এসে নামবো হাবড়াতে। কলকাতা অবধি যায়, কিন্তু আমরা হাবড়াতে নামবো, যেহেতু আমার বাড়ি হাবড়া থেকে কাছাকাছি হবে সেই কারণে। শ্যামলীর বাসে এই প্রথম আমি চড়লাম, দারুণ এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। আর খুবই এক্সাইটেড ছিলাম আমি কেমন হবে ভেতরে। খুব শুনেছিলাম লোকের মুখে হ্যানা ত্যানা, খুব ভালো হয়। আর সত্যিই খুবই ভালো, ভেতরের ডেকোরেশন বলো, সিট বলো, ওদের সার্ভিস বলো, খুবই ভালো। বাস ছাড়ার টাইম ছিল সকাল 7টায়, কিন্তু কোনো কারণে 7:30টার সময় বাসটা ছাড়লো। এতদিন পরে বাংলাদেশ থেকে বাড়ি ফিরছি, বেশ আনন্দ লাগছিল। কিন্তু মামার বাড়ি, পিসির বাড়ি, আমার এত বছর বয়সে এই প্রথম ঘুরতে এসেছিলাম বাংলাদেশে আমি। তো একটু মন খারাপ লাগছিল যে আবার কবে আসতে পারবো কি না পারবো, আবার কবে আসবো পিসির বাড়িতে, মামার বাড়িতে, একটু কষ্ট লাগছিল। কিন্তু বাড়ি ফেরার একটা আনন্দই আলাদা। তবে বাংলাদেশের রাস্তাঘাট বেশিরভাগ আমরা হাই রোডেই চলছিল বাস। আমাদের পিসির বাড়ি থেকে আসার সময় বা পিসির বাড়ি যাওয়ার সময় যে কটা রাস্তায় গাড়ি যাচ্ছে দেখলাম, বাসে করে আমরা যাচ্ছি। প্রত্যেকটা রাস্তা সুন্দর, দারুণ রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা, একদম তেলের মতো। আর এই দেখো অবস্থা, গাড়ি একটা আস্তে আস্তে দেখছি উল্টে পড়ে রয়েছে। এটার জন্য একটু জ্যাম হয়েছিল, গাড়ি দাঁড়িয়ে ছিল 10-15 মিনিট, বাট তারপরে ফাঁকাই রাস্তা পুরো। আর এই বর্ডার ঢোকার আগে, মানে বেনাপোল বর্ডার ঢোকার আগে একটা রেস্টুরেন্টে অনেকক্ষণ, যেহেতু গাড়ি চলছে 7-7:30 থেকে, তো সেই কারণে একটা রেস্ট দিয়েছিল এখানে। আর এই দেখো উপরের লাগেজ স্পেসটা দারুণ, আমার মানে ফ্লাইট টাইপ লাগছিল ব্যাপারটা, দারুণ লেগেছে আমার। এদের পরিষেবাও ভালো, ভেতরে ডেকোরেশনও ভালো, আর সিটটা তো ভালোই, খুব কমফোর্টেবল, জার্নিও খুব কমফোর্টেবল, কোনো ঝাঁকুনি সেরকমভাবে মনে হয় না। আর এই যে লাগিয়ে দিচ্ছে শ্যামলী ট্রাভেলসের, এনআর ট্রাভেলসের শ্যামলী বাসে যে ব্যাজ লাগিয়ে দিচ্ছে, এটা মানে তোমার বর্ডারে যখন ঢুকবে তখন এই শ্যামলী বাসের একটা আলাদাই লাইন হবে, যে লাইনের তোমার তাড়াতাড়ি সাইন টাইন করে স্ট্যাম্প লাগিয়ে ছেড়ে দেবে, মানে বর্ডার ক্রসিংয়ের জন্য যে স্ট্যাম্পটা দেয় সেটার ক্ষেত্রে আর এক্সট্রা করে আলাদা করে লাইনে দাঁড়িয়ে অনেক টাইম দেবে না। এই বাসের যে কটা প্যাসেঞ্জার আছে, এই প্যাসেঞ্জারের আলাদাই একটা লাইন হয়, এটাকে নাকি ভিআইপি লাইন বলে। যাই হোক, এখানে হয়েছিল আরেকটা সমস্যা, যে স্ট্যাম্প বাড়ছিল। আমরা যেহেতু ইন্ডিয়া থেকে এসেছি, আমাদের পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট, সেই কারণে আমাদের খুব প্রবলেম করছিল। তো অতঃপর আমাদের যে বাসের সুপারভাইজার ছিলেন, সে এসে হেল্প করাতে
আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বর্ডারের এই পারে, মানে আমাদের পেট্রাপোল বর্ডার এই পারে আমরা দাঁড়িয়ে আছি এখন। সবার স্ট্যাম্প লাগিয়ে আসবে এই পারে, বাসে উঠবে, তারপর বাস ছাড়বে। আর এই যে বনগাঁ পৌরসভা লেখাটা দেখে মনে একটা আলাদাই আনন্দ কাজ করছে। বাড়ি ফিরবো অনেক দিন পরে, বাংলাদেশের অনেক স্মৃতি নিয়ে এসেছি, পিসির বাড়ির, মামা বাড়ির, সেই গল্পগুলো মাকে বলবো, মানে কতক্ষণে মায়ের কাছে গিয়ে গল্পগুলো বলবো, সেই তর আর সইছে না আমার। তো আজকে বন্ধুরা তাড়াতাড়ি করে বাড়ি যাই, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।